এখন জুস করে তারপর আদিশ্রীকে খাইয়ে দেবো, তাই এটা ফুল মা। ওঠো মাম্মা, লোট। আমার শ্বশুরমশাইয়ের কই মাছ এত পছন্দ কি আর বলবো। এই মাছগুলো কাটতে আমার আজকে অনেকটা সময় লেগেছে। কই মাছ কাটতে এমনিতে অনেকটা সময় লাগে, সেই সঙ্গে মৌরালা মাছ রয়েছে আর শিঙি মাছ রয়েছে। শিঙি মাছগুলো আমার মামাম সোনার জন্য, ও খাবে। আর এদিকে আমার মামাম সোনা এখন যাচ্ছে ওর বাপির সঙ্গে রাস্তার দিকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো এখন সকাল থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30 মতো। তো এখন চলে এসেছি ব্যালকানিতে, আর ব্যালকানিটা এখন একটু খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন একটু ঝাড়ু দিতে হয়, না হলে খোলা বারান্দা তো তো প্রচন্ড পরিমাণে ধুলো জমা হয়, সেই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো এখানে আসে, তো এখানে এসে খেলাধুলো করে, আমিও আসি, সেই জন্য পরিষ্কার করে নিলাম। আর আদিশ্রী রয়েছে নিচে, তো ওকে আজও স্কুলে দিতে পারলাম না। ওর শরীরটা যেহেতু ঠিক হয়নি, সেই জন্য ওকে স্কুলে দিতে পারিনি। তো কবে দেব সেটাই ভাবছি। আগে শরীরটা একদম ঠিক হয়ে নিক, তারপর পাঠাবো। মানে ঠান্ডা সর্দি লেগেছে, সেই জন্য বলছি। জ্বরটা আর আসেনি সকাল থেকে, তো গতকালকে জ্বর ছিল, আজ আর আসেনি, কিন্তু ঠান্ডা সর্দিটা রয়েছে। সেই জন্য ভেবেছি একটু ঠিক হয়ে যাক, তারপর ওকে স্কুলে পাঠাবো। আর স্কুলে ইউনিফর্ম দেওয়ার কথা রয়েছে, তো কি আর করবো বলো, মেয়ের শরীরটা তো দেখতে হবে। আজ আমি মনে মনে ভেবেছি মেয়েকে নিয়ে ছাদে যাব, আর ওইখানে বসেই ওকে স্নান করিয়ে দেব, রেডি করিয়ে দেব, আর মৌসুম্বি লেবু নিয়ে যাব, ওইখানে বসেই ওকে খাইয়ে দেবো। দেখা যাক কি করা যায়। তো দেখো আদিশ্রী আর আমি চলে এসেছি এখন ছাদে। আর এদিকে দেখো মৌসুম্বি লেবুগুলো নিয়ে এসেছি, এখানে বসে এখন জুস করে তারপর আদিশ্রীকে খাইয়ে দেবো, তাই না মা? তোমার হাতে কি এগুলো মা? কি এগুলো বলো, কি বলো এগুলো কি বলো? অরেঞ্জ লেবু বলো, লেবু। হ্যাঁ, তো এদিকে দেখো আদিশ্রীর শীতে মাখার ক্রিম রয়েছে। তো এখন ভাবলাম একটু ছাদে আসি, আর এসে আমার মাম্মামকে একটু রেডি করিয়ে দেব, তাই না মা? এই যে গোনো তো কটা আছে, গোনো তো 1 2 5 1 2 5। চলো মা, এই যে তাকাও মা, বসো বসো। কেন? এখানে খুব ভালো রোদ্দুর মা। মা ওগুলো কি মাম্মা, কি বলো? ফেটে যাবে মা, ওইভাবে করলে ফেটে যাবে। তো আদিশ্রীর শরীরটা ভালো নেই, সেই জন্য আজকে ওকে স্কুলে পাঠাইনি। ওর জ্বর এসেছিল, ওর বাপি বারণ করেছে যে স্কুলে পাঠাতে হবে না, তাই না মা? মা মাসি মাছি থাক, মাছি মা। এবারে পারলাম না মা। হ্যাঁ বলো। ও সত্যি বলতে ছাদে এসে প্রচন্ড ভালো লাগছে। রোদ্রের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগছে, আর এই শীতকালে রোদে বসে থাকতে কি যে ভালো লাগে কি আর বলবো। নিচের অনেক কাজই করে এসেছি, ভাবলাম যে এখানে বসে কিছুটা সময় কাটাবো। বিশেষ করে মেয়েকে মৌসুম্বি লেবুর রস খাওয়াবো, তারপর আমি একটা কমলা লেবু খাবো। তো মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দেবো সেটা ভেবেছি। তো বেশ অনেকটা সময় লাগবে, আধ ঘন্টা তো সময় লাগবেই। আমার শাশুড়ি মাকে বলেই এসেছি যে আমরা ছাদে যাচ্ছি, তো আমাদের একটু সময় লাগবে। তো যাই হোক, এই যে দেখো এখন আমি মৌসুম্বি লেবুর রস বের করছি, সেই সঙ্গে একটা কমলা লেবু নিয়ে এসেছি। মেয়েকে বললাম যে এটার খোসা ছাড়িয়ে ফেলো। তো ছাদে আসলে আমার একটু ভয়ও লাগে, কেননা কি বলতো, ছোট মানুষ তো, যতই রেলিং থাকুক না কেন একটু ভয় লাগে। তো কি আর বলবো, মনের মধ্যে একটু ভয় ভয় করে, মায়ের মন তো। আর এদিকে দেখো দুটো মৌসুম্বি লেবুর রস এখন আমি বের করে নিচ্ছি, তবে দুটো মৌসুম্বি লেবু পচে গেছে। তো অনেক দিন ধরে রয়েছে ঘরের মধ্যে, পচে গেছে, কি আর করব বলো, ফেলে দিতে হবে। আর ফেলে দিতে গেলেই তখন খুব মায়া লাগে। আর বরমশাই যদি দেখে তাহলে যে আমাকে কি বলবে তার কোনো ঠিক নেই। বলবে কি, তুমি তো খেয়ে নিতে পারতে ভালো থাকতে থাকতে, এইভাবে ফল নষ্ট করলে কার না গায়ে লাগবে বলো। তো এদিকে দেখো এখন মৌসুম্বি না, কমলা লেবুর খোসাগুলো ফেলে দেবে। তো আমি আমার মেয়েকে সবসময় শেখাই যে ছাদের থেকে কোনো জিনিস নিচে ফেলবে না, সবসময় শেখাই। তো ওইখানে একটা ড্রাম রয়েছে, তো
তো কিছু সবজির খোসা আমি জমিয়ে রাখছি। তো যখন সার হয়ে যাবে তখন আমি গাছের গোড়ায় দেব, সেই জন্য জমিয়ে রাখছি, তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। আর এদিকে আদিশ্রীকে এখন আমি মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, একদম ছোট্টবেলা থেকেই ওর অভ্যাস। তো এদিকে দেখো খেয়ে নিল। তো ভেবেছি যে কিছুক্ষণ পরে ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দেবো, মানে অল্প করে একটু স্নান করিয়ে দেবো। সত্যি বলতে রোদের মধ্যে রয়েছি, গাটা বেশ গরম হয়েছে, খুব ভালো লাগছে, বিশেষ করে আমার মেয়ের জন্য এখানে বসে থাকা, না হলে নিচেই থাকতাম। আর এই শীতকালে তো ঘরের মধ্যে আসতেই ইচ্ছা করে না, রুমের মধ্যে ঢুকতেই ইচ্ছা করে না, মনে হয় যে শীত লাগে। আর আমাদের উঠানে তেমন একটা রোদ্দুর আসে না, সকালের দিকে একটু আসে আর দুপুরের দিকে বিকালের দিকে তো একটু আসে না, কিন্তু এই ছাদে একদম বিকাল পর্যন্ত রোদ থাকে। আর এই যে দেখো এই ড্রামটার মধ্যে আমি সবজির খোসা জমাচ্ছি। তো এই খোসাগুলো যখন পচে যাবে, পচে সার হয়ে যাবে, তখন এই গাছের গোড়ায় দেব। এটা মানে আমাকে একজন বলেছে যে এইভাবে দিলে নাকি গাছের কোনো সার দিতে হয় না, এইভাবেই গাছের সার পায়, মানে এই সবজির খোসা থেকেই গাছে সার পাওয়া যায়। তো সেই জন্য এইভাবে আমি সারটা তৈরি করছি। মাম্মা কি করছো তুমি? তো এই যে দেখো আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে, তাই না মা? এদিকে তাকাও মা, তোমার মামাকে রেডি করানো হয়ে গেছে। বসো, একটু বসো মা। তুমি নিচে যাবে? যাবে? বলো কি হয়েছে মা? মুড়ি? আচ্ছা নিচে গিয়ে দেবো। যাবে তুমি, নিচে যাবে? চলো। হুম। আদিশ্রীকে অনেকক্ষণ আগেই আমি রেডি করিয়ে দিয়েছি, তারপর ওকে নিয়ে নিচে এসেছি। এসে দেখলাম যে আমার শাশুড়ি মা রান্না করছে। তোমাদের হয়তো জানানো হয়নি, এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে আমাদের একটা মাটির উনান ছিল। তো সেই উনানটা ভেঙে ফেলেছে, নতুন করে আবার তৈরি করবে, সময় পাচ্ছে না, সেই জন্য তৈরি করা হচ্ছে না। আর এদিকে আমাদের এখন এই উনানেই রান্না বান্না হচ্ছে। আমার শ্বশুরমশাই আবার কাঠের উনানের রান্না খেতে খুবই পছন্দ করে, সেই জন্যই দুপুরবেলায় কাঠের উনানে রান্না করা হয়। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। আজকে ওর দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, ওলকপি আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি। দেখো তো খাবারটা রেডি করে নিয়েছি, আর এখন একদমই সময় নষ্ট না করে আমার মেয়েকে খাইয়ে দেব, তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তো আদিশ্রীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাপি ঘুমোচ্ছে আর ও ঘুমোচ্ছে। আমি আর ঘুমাবো না, আমি কিছু কাজ করব, মানে আমার কিছু এডিটিং এর কাজ আছে, সেগুলো করব। তো আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন আমি ফোনের যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই। আর এই যে সন্ধ্যা লেগে গেছে, মেয়ের জন্য একটু হেলথ ড্রিঙ্ক তৈরি করেছি, ওকে এখন ডাকবো। ও, ওঠো মাম্মা, ওঠো মাম্মা। আদিশ্রী ওঠো, ওঠো মাম্মা, ওঠো। অনেক বেজে গেছে মা, এত লেট করে উঠলে পরে রাত্রে ঘুমোবে না। ওঠো মা। রেগে যায়, শুধু শুধু রেগে যায়, তাই তো? মাটা মাটা মাটা। ওঠো মা। আদিশ্রী তো ঘুম থেকে উঠে গেছে, তো ওর বাপি বলছে চলো তোমাকে সঙ্গে নিয়ে নিচে যাই, কিন্তু না, আমার মেয়ে যাবে না। কত করে বলছি যে চলো তোমার বাপির সঙ্গে করে চলো, আমিও যাচ্ছি, কিন্তু না, যাবে না। আদিশ্রীকে অনেক বলার পরেও আদিশ্রী ওর বাপির সঙ্গে যায়নি, তারপর এদিকে আমার সঙ্গেই রয়েছে। তো ওকে এখানে বসেই আমি হেলথ ড্রিঙ্ক খাইয়ে দেব। এমনিতে ওর শরীর ভালো নেই, মন মেজাজ তেমন একটা ভালো নেই, বোঝোই তো, একটা বাচ্চা যদি শরীর ভালো না থাকে তখন তো তার মন মেজাজ একটু খিটখিটে হবেই। তো ও আমার কাছে থাকতে চাইছে, আমাকে বলছে মা টিভি। তো টিভিটা অন করে দিয়েছি, আর এখন ওকে হেলথ ড্রিঙ্কটা খাইয়ে দেবো, ঠান্ডাও হয়ে গেছে প্রায়। তো এখন ওকে ঝটপট করে খাইয়ে দেবো। তো
সত্যি বলতে ওকে নিয়ে এখন একটু বই পড়াতেও বসতে পারছি না, ও পড়তেও চাইছে না। ওর যেহেতু বললাম যে একটু ঠান্ডা সর্দি জ্বর হয়েছে সেই জন্য বই নিয়ে বসতে চাইছে না। তো ও যেটা করতে চাইছে আমি সেটাই করছি। তো ওর মনটা ভালো থাকলে বেশ ভালোই থাকবে, কান্নাকাটি করলে একদমই ভালো লাগে না। তো এদিকে হেলথ ড্রিঙ্কটা খেয়েছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এখন আমার কাছে আবদার করলো, মা জল খাবো। তো এদিকে ফ্লাক্স থেকে একটু জল দিলাম, আর উষ্ণ কুসুম জল আমার মেয়ের জন্য আমি করে রাখি এই ফ্লাক্সের মধ্যে, আমার মেয়ে খায়। তো ঠান্ডা লাগার পর এই জলটা খাওয়ালেও ওর খুব ভালো লাগে। আর এমনিতে ঠান্ডা লেগেছে, তারপর যদি আবার ঠান্ডা জল খাওয়াই তাহলে আরো ঠান্ডা লেগে যাবে। আর এখন সোয়েটার পরিয়ে দেব, মুখে ক্রিম ট্রিম যা কিছু লাগানোর লাগিয়ে দেব। তো তারপর ওকে নিয়ে যাব নিচে। আদিশ্রীর মুখের দিকে আমি একটু ঘন ঘন তাকাচ্ছিলাম, মনে করছিলাম যে আবার বমি করে না দেয়। বেশ কয়েকদিন হয়েছে, মানে ২-৩ দিন মতো ও খাওয়ার পরেই একটু কাশি দিতেই বমি করে দিত। সেই জন্য মনের মধ্যে একটু ভয় করছে যে আবার বমি করে না দেয়। আর ওর গাটা একটু গরম দেখলাম, সেই জন্য ভাবলাম একটু টেম্পারেচারটা চেক করে নিই। তো দেখলাম যে না, ঠিকই আছে। মনের মধ্যে একটু সন্দেহ হয়, কি আর বলবো। এই রুমের মধ্যে আদিশ্রী আর ওর বাপি ঘুমিয়েছিল, আর এই কম্বলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেজন্য ভাবলাম যে মেয়ে আমার টিভি দেখছে, তাহলে এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিই। আর এলোমেলো এইভাবে থাকলে ভালো লাগে না। কবে যে শীতকাল যাবে আর এই কম্বলগুলো আমি তুলে রাখতে পারবো, সেদিন আমার শান্তি। না হলে এই যে খাটের উপরে এত পরিমাণে ভিড় হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না। ঘর দুয়ারগুলো এখন জামা কাপড়ে একদম ভর্তি হয়ে থাকে, সত্যি বলতে ভালো লাগে না। কবে যে শীতকাল যাবে আর এই সোয়েটার কম্বল এগুলো তুলে রাখতে পারবো, আর ঘরটা একদমই ফ্রেশ থাকবে, সত্যি কথা বলতে। যাই হোক, এই যে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখন যাব মেয়ের কাছে। আর চলো, ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ও শেষ করার আগে তোমাদের একটা কথা বলি, এদিকে আমার বর আমাকে বলল যে সকালবেলায় আমার জন্য পাটিসাপটা পিঠা বানাবে, তো সেই জন্য যে সন্দেশ নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।